জি, পর্দা করাও ফরজ। পর্দা করা ফরজ। আমি বোনদেরকে বলি, বোনেরা আপনারা অনেক দামি, দামি জিনিস কেউ খোলা রাখে না। রাখে? আমার যদি 50,000 টাকার একটা বান্ডিল থাকে, আমি কি এদিকে অর্ধেক এদিকে অর্ধেক বাইর করে রাখবো? আমি একবারে ভিতরের পকেটে রাখবো, ঠিক কিনা? আমার যদি হীরা আর জহরতের কিছু জুয়েলারি বা অর্নামেন্টস থাকে, আমি কি এটা হাতে নিয়ে ঘুরবো? না, একেবারে ঘরের ভিতরে সিন্ধুকের ভিতরে তালা মেরে রাখি। তার মানে যেটার দাম বেশি, মর্যাদা বেশি, ওইটার প্যাকেটও নারীদের মর্যাদা বেশি না কম? এজন্য তাদের প্যাকেটও বেশি। সেফটি সিকিউরিটির জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। এ হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। আমার বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, এ হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কোন বংশের মেয়ে, কোন রুচির মেয়ে, আপনার পোশাক বলে দিবে, ঠিক কিনা? বোরকা পরা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কত ভদ্র লাগে, কত মায়া লাগে, শ্রদ্ধায় আর সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, ঠিক কিনা? বোরকা পরা মেয়েদেরকে ইফটিজিং করতে দেখছেন? তারা সাধারণত ইফটিজিং এর শিকার হয় না। যাদের ওড়নাটাই গলার মধ্যে ঝুলিয়ে রাখে, বুকটা দেখিয়ে রাখে, টাইট ফিটিং জামা পরে এদিক সেদিক ঘুরে বেড়ায়, এরাই সাধারণত পুরুষদের দ্বারা আকৃষ্ট হয়, ইফটিজিং এর শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়। জোরে কোন ঠিক কিনা? এখন পর্দা কতটুকু ফরজ? সবচেয়ে ভালো পর্দা হচ্ছে, আমার বোনেরা, শুধু চোখ খোলা রাখবেন, চোখ খোলা, আর বাকি সব ঢাকা, হাতের কবজি খোলা, এতটুকু। তবে বিষ্ণু ঈসা ইসলাম এটা রুখসাত দিয়েছেন, কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে। শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা, কবজি পর্যন্ত, বাকিটা ঢেকে রাখতে হবে। এটাকে বলে রুখসাত। ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন। কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে, এটা জায়েজ আছে, এটা না জায়েজ না, এটা নিষেধ না, এটাও পর্দা। আর যদি চেহারা ঢেকে শুধু চোখ খোলা রাখে, এটা সবচেয়ে ভালো পর্দা, এটার বলে আজিমাত। এটার উপরে পর্দা হতে পারে না। তা আমি ওইটাই সাজেস্ট করি, শুধু চোখটা খোলা রাখেন, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। চেহারাই যদি দেখে ফেলে তো সব দেখা হয়ে গেল, ঠিক কিনা? তবে কোন বোন যদি ওই হাদিসের উপর আমল করে, যে হাদিস বলেছে চেহারা খোলা রেখে বোরকা পরা যায় আর হাতের কবজি, তাকে আপনি জোরাজুরি করতে পারবেন না, ওইটাও পর্দার অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।